হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আর একটা নতুন মিনি ব্লগ নিয়ে। অবশ্যই মিনি বলার কারণ আছে, কারণ হচ্ছে আমার ছোট্ট পুচকি মিনিটার জন্য ব্লগটাও আজকে মিনি হয়ে গেছে। আজকে আমাদের গন্তব্যস্থল একটু আলাদা। প্রত্যেকবার যেরকম পার্কে যাই বা অন্য জায়গায় যাই, আজকে একটু আলাদা জায়গায় যাচ্ছি সেই মেট্রোপলিটনে। বলেছিলাম না শীতটা একটু পড়েছিল বলে যাইনি, গরম পড়ছে আবার যাব, তাই আজকে জেরি কিনে সেখানেই যাচ্ছি। আর এই দেখো জেরি আজকে সেজে গুজে নিয়েছে, একটু হাওয়া দিচ্ছে বলে টুপিটা পরেই নিয়েছিলাম। দেখো আবার ভয় দেখাচ্ছে সবাইকে। আর এই যে আমরা পৌঁছে গেছি মেট্রোপলিটন, এটা হচ্ছে দুর্গাবাড়ি। প্রথমেই দুর্গা মন্দিরেই ঢুকেছিলাম, কিন্তু এত অসম্ভব দুষ্টুমি করছিল জেরি, তার জন্য আর একদম ভিতরে কোনো রকম ভিডিওই তুলতে পারিনি। যেই সময় যাচ্ছিলাম সেই সময় ওখানে আরতি হচ্ছিল, তো চারিদিকে ধূপ প্রদীপ জ্বলছিল, আর ও প্রত্যেকবার ওইখানেই যাবে যেখানে জ্বলছে। তো এত দুষ্টুমি করছে, চোখে চোখে রাখতেই হচ্ছে। ওর বাবা একবার দেখছে, আমি একবার দেখছি, এই করে করে আর ভিতরে ভিডিও করা হয়নি। তাই এই মাঠে চলে এসে একটু ছেড়ে দিয়েছিলাম, কিন্তু ভেবেছিলাম বলটা নিয়ে গেছিলাম একটু খেলাবো, কিন্তু এসে দেখছি এখানে কিছু প্রোগ্রাম হবে, ওয়াকাথন বলে লেখা। এটা প্রতি বছরই হয়, আগেও দেখেছি। এইখানেই কিছু একটা প্রোগ্রাম আছে বলে এখানে পোস্টার দিয়ে পুরো মাঠটা সাজাচ্ছে। তো চারিদিকে এত পোস্টার দেওয়া, তো এই কারণে আজকে আর বলটা বার করিনি, নর্মালি একটু ওয়াক করেছি ওকে নিয়ে। এই দেখো এখন ওর বাবার সাথে আসছে ও, এখন ওর কাজ হচ্ছে যে পোস্টারগুলো টাঙাচ্ছে, তার পিছনে যে বাঁশগুলো আছে সেগুলোকেও ধরবে। আর ওখানে তো অনেক পেরেক লাগানো আছে, তো ভয়ও লাগছে, এর জন্য ওকে একটুখানি ওর সাথে সাথেই আজকে ছিলাম, বেশি ছাড়িনি। আর যা স্পিডে দৌড়াচ্ছে, প্রত্যেকটা পোস্টারের নিচে এরকম লম্বা লম্বা দড়ির মতো দেওয়া আছে প্লাস্টিকে, ভয় লাগছে একবার যদি পায়ে জড়িয়ে পড়ে যায় তাহলে পুরো যাবে মুখটা। আপন মনে দৌড়েই যাচ্ছে। আমি ভাবছি যাচ্ছে হয়তো কোথায়, প্রথমে ভাবছিলাম হয়তো নিজের থেকেই দৌড়াচ্ছে এমনি, তারপরে বুঝলাম ও দূর থেকে পার্কটা চিনতে পেরে গেছে, পার্ক আছে ওখানে, দোলনা চড়ছে সবাই, ও সেই পার্কেই দৌড়ে দৌড়ে যাচ্ছে। প্রথমে গেটটা খুঁজে পাচ্ছিল না, ওর বাবা দেখানোর পর তারপর গিয়ে এই যে গেট দেখতে পেয়ে পার্কে দৌড়াবে। এত জোরে দৌড়ায়, কখন না কখন হোঁচট খায় ও নিজেই জানে না, এত দৌড়ায়, হাঁটতে শেখেনি, খুব দৌড়ায় এখন। এখানে ভিডিওগুলো একটু অল্প অল্প ক্লিপ করে নিয়েছি, কারণ এত মশা ছিল সামনেই, যেহেতু পুকুরটা আছে, এত মশা, এই জন্য প্রত্যেকটা দোলনারই ক্লিপসগুলো অনেক ছোট ছোট করে নিয়েছি, কারণ একা ওর বাবা চড়াচ্ছিল তো, আর মশাগুলো আমি তাড়াচ্ছিলাম, কারণ দোলনা না চড়ে উপায় নেই। আর ওই দেখুন মন্দিরে গিয়ে একটা টিপ পড়েছে লাল। বেশি পার্কের ভিতর ছিলাম না, এত মশা লাগছিল, আমাদেরও মশা কামড়াচ্ছিল, তাই একটুখানি জাস্ট ঘুরিয়েই ওকে আবার সেই মাঠের দিকে নিয়ে চলে গেলাম। মাঠে একটুখানি ঘুরিয়ে তারপরে আবার বাড়ির পথে রওনা হলাম, কারণ টাইমও হয়ে গেছিলো। আর আপনাদের বলেছিলাম না মেট্রোপলিটনেও একটা স্লিপ আছে, যেটা এখনও ওকে চড়াতে পারিনি, অনেকটা হাই। এই যে স্লিপটা দেখুন, সত্যি অনেকটা হাই, বড়দের জন্যই মনে হয়, এটা আমার ছেলে বা এত ছোট বাচ্চাদের জন্য নয়। ছোট বাচ্চারা দেখছি ওই দেখছেই, ওদের চড়ার মতো এখনও মনে হয় সাহসটা গার্জেনদেরও হয়ে ওঠেনি বা তাদেরও হয়ে ওঠেনি। আর এখানে তো আগেও একটা ভিডিওতে দেখেছিলাম, এই চারিদিকের পরিবেশটা অসম্ভব সুন্দর, লাইটটা একটু কম পার্কের ভিতরে, তাই মশাটাও হয়তো একটু বেশি। আর এই যে আর একটুখানি পার্কে ঘুরিয়েই ওকে কোলে করে চ্যাংদোলা করে নিয়ে একেবারে মাঠে নিয়ে গিয়ে হাজির, কারণ উনি পার্ক ছেড়ে আসবেন না। তো এখানে একটুখানি ওকে খেলালাম, জাস্ট ওর বলটা দিয়ে এদিক ওদিক করে ছুটলাম, সেই ভিডিওটা নিতে পারিনি দুষ্টুমির জন্যই। দিয়ে তারপরে আবার বাড়ির পথে রওনা হব। চলো বন্ধুরা, তাহলে দেখা হচ্ছে জেরির সাথে নতুন আর একটা ভিডিও নিয়ে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। চলো তাহলে, গুড নাইট ফ্রেন্ডস, টাটা, বাই।